বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আল খিদমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাহফিল পরবর্তী আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং আমাদের নতুন কোষাধ্যক্ষকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। তার আগে আমরা আপনাদের আমাদের ঘর নির্মাণ এবং পূর্ণাঙ্গ আয় এবং ব্যয়ের হিসাব বুঝিয়ে দেব। আলহামদুলিল্লাহ, সর্বমোট আয় মাহফিল বাবদ আমাদের আয় হয়েছে 18,700 টাকা। ঘর নির্মাণের জন্য আমাদের বিশেষ আয় হয়েছে 12,100 টাকা। মাহফিলের বাঁশ কালেকশনের আয় হয়েছে 2,800 টাকা এবং খিচুড়ি বাবদ কালেকশন হয়েছে 2,000 টাকা। সর্বমোট আয় 35,600 টাকা। আল খিদমা ফাউন্ডেশনের ব্যয়ের হিসাব: রসিদ বই, ফরম ও ব্যানারের ব্যয় 2,600 টাকা। ঘর নির্মাণের মোট ব্যয় 23,380 টাকা। সর্বমোট আপ্যায়নের ব্যয় 3,150 টাকা এবং সর্বমোট অনুদান 10,600 টাকা এবং অ্যাকাউন্টে জমা আছে 580 টাকা। সর্বমোট ব্যয় 40,360 টাকা। আমাদের আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব: সর্বমোট ব্যয় 40,360 টাকা এবং সর্বমোট আয় 35,600 টাকা। এখনও আমাদের আল খিদমা ফাউন্ডেশনের ঘাটতি বা ঋণ আছে 4,760 টাকা। এখনও আমাদের আল খিদমা ফাউন্ডেশনের ঋণ আছে 4,760 টাকা। আল খিদমা ফাউন্ডেশনের ইতিপূর্বে যিনি কোষাধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন, তিনি তার ব্যক্তিগত কর্মব্যস্ততার কারণে এখন সময় দিতে না পারায় আমরা জনাব মোহাম্মদ মুরসালিন ইসলামকে নতুন কোষাধ্যক্ষ হিসাবে নিযুক্ত করি এবং আজকে তাকে আমরা দায়িত্ব বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি আজকে থেকে আল খিদমা ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ন্যায়নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আসসালামু আলাইকুম।